إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنات في نفسه وولده وماله حتى يلقى الله وما عليه خطيئة শুরুতেই প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে আগে ভাগেই আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিল সেই লোক হলো কৃপণ, কিপটা হলো সেই মানুষ, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছে, আমার কথা যার সামনে বলা হয়েছে, অথচ সে দুরূদ পাঠ করেনি। উলামা একরাম বলছে, নবীর নাম শোনার পরে দুরূদ পাঠ আপনাকে পড়তে হবে, এটা আপনার জন্য ওয়াজিব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য নেক আমলের কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই নেক আমলগুলার ফজিলত আমাদেরকে জানিয়েছেন। তো ফজিলত জানলে কি হয়, এই কাজের প্রতি, আমলের প্রতি আমাদের আগ্রহ আরো বেড়ে যায়। যেমন দেখেন যে রমাদানের যে ফজিলত, রমাদান আসতেই খারাপ মানুষগুলাও ভালো হয়ে যায়, আমলের দিকে অগ্রসর হয়, কারণ কি বিশাল ফজিলত জানার কারণে। তো কিছু নেক আমল আছে যেগুলো আমরা করি কিন্তু ফজিলত সম্পর্কে ভালোভাবে অবগত নই।
আবার কিছু নেক আমল আছে যেগুলো আমরা অবহেলা করি। তো আজকে কয়েকটি নেক আমল আপনাদের সামনে উপস্থাপন করব যেগুলা খুবই ফজিলতপূর্ণ এবং কিছু কিছু ক্ষেত্রে এইগুলা আমাদের কাছে অবহেলিত। প্রথমটি হলো নিজ হাতে উপার্জন, অন্যের কাছে হাত না পাতা। আমরা অনেকে আছি যে বৃদ্ধ বাবা ইনকাম করে বসে বসে খায়, আবার স্ত্রী ইনকাম করে, অনেক পুরুষ আছে বসে বসে খায়, কেউ শ্বশুরের সম্পদ খায়, আবার কেউ মানুষের কাছে চেয়ে চিনতে নেতার পিছনে ঘুরে 2-10 টাকা পায় সেটা দিয়ে খায়, কেউ আবার মিথ্যা কথা বলে ভিক্ষাবৃত্তির পথ বেছে নেয়, এইভাবে মানুষের কাছে চেয়ে চিনতে খায়। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন যেই লোক নিজের হাতে উপার্জন করে, কারো মুখাপেক্ষী থাকতে চায় না, নিজে উপার্জন করে খায়। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কাছে এসে এক লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল কাসবি আতিয়াব, কোন উপার্জন সর্বোত্তম? যে আমরা যে ইনকাম করি, কেউ চেয়ে চিনতে ইনকাম করি, কেউ ওজনে কম দিয়ে ইনকাম করি, কেউ মানুষকে ঠকিয়ে ইনকাম করি, কেউ নিজ হাতে পরিশ্রম করে ইনকাম করি, এই যে ইনকাম গুলো আমরা করি তা কোনটা সর্বোত্তম? রাসূলুল্লাহ বলছে, আমালুর রাজুলি বিয়াদিহি, তুমি নিজ হাতে যেটা উপার্জন করো সেটা হলো সর্বোত্তম। সুবহানাল্লাহ। ওয়া কুল্লু বাইইন মাবরুর, আর সেটা হলো সর্বোত্তম যেটা সঠিক ক্রয় বিক্রয়, যেই ক্রয় বিক্রয়ের ভিতরে কোনো ভ্রষ্টতা নেই। অনেকে ক্রয় বিক্রয় করেন মিথ্যা কথা বলে, পণ্যের দোষ যদি গোপন করে ক্রয় বিক্রয় করে, এরকম না, বরং পণ্যের সঠিক গুণাগুণ বর্ণনা করে, যে নিলে নেন, না নিলে না নেন, আপনাকে সঠিক গুণাগুণ বলতে হবে, আর এতেই আপনার বরকত হবে ইনশাআল্লাহ। তো এইভাবে যদি সঠিকভাবে ক্রয় বিক্রয় করা হয়, নবীজি বলছে সেটা হলো উত্তম। সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কাছে এসেছেন। তিনি বলছেন, জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে এসেছেন, আসার পরে বলছেন, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, তুমি যতদিন খুশি বাঁচো, কিন্তু মনে রাখো তোমাকে মরতে হবে। নবীর মতো মানুষকে বলছে, যতদিন খুশি তুমি বাঁচো, কিন্তু মনে রাখো তোমাকে মারা যেতে হবে। ওয়াহবাবু মান আহবিবতা ফা ইন্নাকা মাফারিকুহু, তুমি যাকে খুশি ভালোবাসো, যার সাথে খুশি বন্ধুত্ব করো, কিন্তু মনে রাখো সেই বন্ধুকে ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এই যে চাচা আছে, বয়স্ক মানুষ, একসাথে খেলেছেন, একসাথে ঘুরেছেন, কত মানুষ এখন কবরে আপনার সাথে যারা ছিল। এরকম আপনি যাকেই ভালোবাসেন, সন্তানের লাশ পিতার কাঁধে, নতুবা পিতার কাঁধে সন্তানের লাশ, প্রতিবেশীর লাশ আপনার কাঁধে, নতুবা প্রতিবেশীর কাঁধে আপনার লাশ, এইরকম একজন একজনকে ছেড়ে চলে যাবে। ওয়া আমাল মা শিতা ফা ইন্নাকা মাজজিয়ুম বিহ, তুমি যা খুশি আমল করো, কিন্তু মনে রাখো তোমাকে তার ফল ভোগ করতে হবে। দুনিয়ায় তো ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা, যা খুশি করো, কিন্তু এর ফল কিয়ামতের দিন তোমাকে ভোগ করতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা রাত্রি জাগরণে তাহাজ্জুদের সালাত পড়লে মুমিনের মর্যাদা বেড়ে যায়। ওয়া ইজ্জুহু ইসতিগনাউহু আনিন নাস, আর মুমিনের সম্মান অমুখাপেক্ষী থাকাতে, মানুষের কাছে হাত না পাতায় মুমিনের সম্মান। যখন আপনি মানুষের কাছে হাত পাতবেন, ভিক্ষাবৃত্তির পথ বেছে নেবেন, এমনিতেই আপনার সম্মান নষ্ট হয়ে যাবে, আপনার সম্মান আর থাকবে না। পূর্ব যুগে নবী রাসূল সাহাবীরা, তারা দেখেন দিনের দাওয়াত দিতে যে তারা কিন্তু সবকিছু শেষ হয়ে গেছে তাদের, আর এখন যারা দিনের দাওয়াত দিচ্ছে বছর খানেক দিতে না দিতেই পার্সোনাল প্রাইভেট কার, এটা আমরা দেখছি। আর তাদের সবকিছু শেষ হয়ে গেছে, ফকির হয়ে গেছে তারা, তাদের নিঃস্ব হয়ে গেছে, খালি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য মারও তারা খেয়েছে। তারা হাত কথার অভ্যাস ছিল না। আজকে মসজিদের ইমাম যারা, তারা কিন্তু হক কথা সঠিকভাবে বলতে পারে না, কারণ বেতনভুক্ত কর্মচারী। কিন্তু নাসিরউদ্দিন আলবানী কি করতেন? ঘড়ির মিস্ত্রি ছিলেন, কেউ তাকে বলার মতো কোনো সাহস ছিল না, কারণ নিজে উপার্জন করে তিনি খেতেন। সম্মানিত সুধী, মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালা আহাদুন তাআমান কাত খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, নিজ হাতে উপার্জন করার চাইতে উত্তম খাদ্য কেউ খায় না, যেটা সে নিজে উপার্জন করে। ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, নিজ হাতে উপার্জন করে খেতেন। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নবী, একজন বাদশা ছিলেন, সুলাইমান আলাইহিস সালামের পিতা। বাদশা হওয়ার পরে ইসলামে জায়েজ আছে সে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিবে, এটা কিন্তু জায়েজ। এরপরেও তিনি রাষ্ট্র থেকে কোনো বেতন নিতেন না। দেখেন, চিন্তা করেন যে আমাদের দেশে
আপনার উচ্চ পদস্থ যারা, তাদের কথা আমি বাদ দিলাম, সাধারণ মেম্বার যারা 5 বছরে আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়, এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রের বাদশা ছিলেন, নিজের হাতে বর্ম বানাতেন, তিনি ছিলেন কামার, যুদ্ধের বর্ম বানাতেন, সেটা বিক্রি করতেন, এটা দিয়েই নিজের জীবিকা উপার্জন করতেন, কিন্তু রাষ্ট্র থেকে তিনি টাকা গ্রহণ করতেন না। ইতিহাস থেকে জানা যায় 1600 শতাব্দীর দিকে ভারতের বাদশাহ আওরঙ্গজেব, অনেকে আপনারা নাম শুনেছেন, ইতিহাস পড়েছেন, তো এই লোকটা টুপি সেলাই করতেন, একজন রাষ্ট্রের বাদশাহ, এরপরে তিনি টুপি সেলাই করতেন, বাজারে বিক্রি করতেন, এটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন, রাষ্ট্র থেকে কোনো কিছুই গ্রহণ করতেন না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যারা মানুষের কাছে সব সময় চায়, বিনা কারণে মানুষের কাছে ভিক্ষা করে, কিয়ামতের দিন তারা এমন ভাবে উঠবে, তাদের চেহারায় কোনো গোস্ত থাকবে না, মানুষ তাকে দেখে চিনে ফেলবে যে হলো সেই মানুষ যে দুনিয়াতে মানুষের কাছে ভিক্ষা করে, বিনা কারণে ভিক্ষা করে খেত, চেয়ে চিনতে খেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুর রাজুলু ইয়াসআলুন নাস হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাহ, যেই লোক মানুষের কাছে সব সময় এরকম চেয়ে চিনতে খায়, চেয়ে বেড়ায়, লাইসা ফি ওয়াজহিহি মুযহাতুল লাহাম, কিয়ামতের দিন তার মুখে কোনো মাংসই থাকবে না। আমাদের সমাজে অনেকে দেখেন যে সামর্থ্য আছে, দেখা গেল যে নড়াইলে তার 2 তলা বাড়ি আছে, ঢাকা শহরে যে ভিক্ষা করে খায়, বলে যে আমার কিছু নেই। অনেকে আবার পা ভাঁজ করে খোঁড়ার অভিনয় করে, কেউ অন্ধের অভিনয় করে, এইভাবে মানুষকে প্রতারণা করে মানুষের কাছে ভিক্ষা করে। একদিন এক জায়গায় গেছি, এলাকার নাম বলছি না, পাশেই, একজন এসে বলছে আমাকে যে আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি। তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। এবার কিছুদিন পর ফোন দিয়েছে যে আপনাদের মসজিদ থেকে কিছু কালেকশন করে দেন, যে আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, মানে তো আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে, এখানে আবার ভিক্ষাবৃত্তির কি প্রয়োজন? বলছে আমাকে কালেকশন করে দেন। তার ছেলেও জোয়ান তাগড়া, সেও ওরকম ইনকাম করে খেতে পারে। তো মসজিদে জানানোর পরে সভাপতির কাছে খোঁজ দিলাম ওই এলাকার, উনি বলছে আমাদের কাছ থেকে 50,000 টাকা নিয়েছে, যে শোধ করবে এই বলে, পরবর্তীতে শোধ করেনি, উনি বলছে আবার আমার কাছে চাচ্ছে। এইভাবে দেখা গেছে বিভিন্ন জায়গায় সে এইভাবে সাহায্য তুলে বেড়ায় যে আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি। এরকম কিন্তু অনেক জায়গায় ধরাও খেয়েছে। বিশাল মাহফিলে যে প্রধান বক্তার কাছে বলে যে আমি আপনার হাতে কালেমা পড়তে চাই, সে কিন্তু আরো বহু জায়গায় এরকম করে। মাহফিলে মনে করেন হাজার হাজার মানুষ, ওইখান থেকে একটা বড় অ্যামাউন্ট সে ওইখান থেকে নিয়ে চলে যায়। এইভাবে মানুষের কাছ থেকে প্রতারণা করে যারা অর্থ উপার্জন করে, আল্লাহ তাকে হাত দিয়েছে, পা দিয়েছে, এটা দিয়েছে, নিজ হাতে উপার্জন না করে, কিয়ামতের দিন এদের মুখে গোস্ত থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাল ইবনে হানজালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অমুখাপেক্ষী থাকার মতো সম্পদ যার কাছে আছে, এরপরেও সে যদি মানুষের কাছে ভিক্ষা করে, তাহলে সে ভিক্ষা চায় না, মানুষের কাছে অর্থ সম্পদ চায় না, সে মূলত আগুন চায়, বেশি আগুন চায়। তো সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি রকম সম্পদ চাইলে সে মানুষের কাছে চাইতে পারবে না যদি থাকে? রাসূলুল্লাহ বলছে, এক সকাল সন্ধ্যার খাবার, আর একটা হাদিসে এসেছে একদিনের খাবার যদি তার বাড়িতে থাকে তাহলে সে আর ভিক্ষা করতে পারবে না। দেখেন আমাদের যে যারা আশেপাশে আছে, যারা এরকম করে বেড়ায়, বছর খানিকের খাবার মজুদ আছে, তারপরেও দেখেন যে মানুষের কাছে মিথ্যা কথা, একটা সার্টিফিকেট ডাক্তারি যে কিডনি নষ্ট হয়ে গেছে, মিথ্যা কথা বলে বাজারে বাজারে, ওই এলাকায় ভিক্ষা করে না, অন্য এলাকায় চলে যায়, বাজারে বাজারে এইভাবে ভিক্ষা করতে থাকে। সাল ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই লোক মানুষের কাছে না চেয়ে নিজে উপার্জন করে, অমুখাপেক্ষী থাকে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়্যা, আল্লাহ তাআলা সেই মানুষকে ভালোবাসেন যে আল্লাহকে ভয় করে, প্রকাশ্যে গোপনে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহ ভীতি অবলম্বন করে। আল খফিয়া, সেই লোককে আল্লাহ তাআলা ভালোবাসে যে নিজের জ্ঞান প্রকাশ করতে অনিচ্ছুক, নিজের বারত্ব প্রকাশ করতে অনিচ্ছুক। অনেকে আছে যে কোনো মাজলিসে যদি বসার পরে সে কি সেটা মানুষের কাছে প্রকাশ করতে চায়, তার জ্ঞান গরিমা, তার অর্থ সম্পদ, তার পদ পদবী, এটা ভরা মজলিসে মানুষের কাছে প্রকাশ করতে চায়, নিজের পাণ্ডিত্য দেখাতে চায়। কিন্তু আল্লাহ তাআলা সেই লোককে ভালোবাসে যে নিজের এই সমস্ত গুণাবলী গোপন করে রাখে। প্রয়োজনে আপনি বলবেন, কিন্তু হরহামেশা মানুষের কাছে বলে নিজের বাহাদুরি দেখাচ্ছেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলা আরো পছন্দ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল
আবদাত তাকিয়া, আল খফিয়া, আল গনিয়া। গনিয়া সে হলো অমুখাপেক্ষী, অর্থাৎ মানুষের কাছে সে মুখাপেক্ষী থাকতে চায় না, নিজ হাতে পরিশ্রম করে উপার্জন করে খেতে চায়। এই লোককে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহ আমাদেরকে যে শক্তি সামর্থ্য দিয়েছে এটা দিয়ে আমাদের উপার্জনের চেষ্টা করতে হবে। এছাড়া মানুষের কাছেও চাওয়া যায়, কিভাবে চাওয়া যায় সেটা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। সুনানে তিরমিজির হাদিস, সনদ সহিহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযালাত বিহি ফাকাতুন, যেই ব্যক্তি অভাব অনটনে পড়ে, ফা আনজালা হা বিন নাস, মানুষের কাছে যেয়ে বলে, লাম তুসাদ্দা ফাকাতুহু, তার ক্ষুধা অভাব অনটন দূর হবে না। ওমান নাযালাত বিহি ফাকাতুন, আর যেই লোক বিপদ আপদে অভাব অনটনে পড়ে, ফা আনজালাহা বিল্লাহ, অভাবে পড়ার পরে সেটা আল্লাহর কাছে বলে, মানুষের কাছে না। ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিল আও আজিল, আল্লাহ তাকে রিজিক দিবেন। রাসূলুল্লাহ বলছে, আল্লাহর কাছে বললে আল্লাহ তাকে রিজিক দিবেন, দেরিতে দিবেন অথবা দ্রুত দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, একই সাহাবী বর্ণনা করছেন, সুনানে আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসাবাতহু ফাকাতুন, যেই লোক দুর্ভিক্ষে পড়ে, ফা আনজালাহা বিন নাস, মানুষের কাছে বলে, লাম তুসাদ্দা ফাকাতুহু, তার এই দুর্ভিক্ষ দূর হবে না। ওমান নাযালাত বিহি ফাকাতুন, আর যে দুর্ভিক্ষে পড়ে, বিপদ আপদ ক্ষুধায় আক্রান্ত হয়, ফা আনজালাহা বিল্লাহ, সেটা আল্লাহর কাছে বলে, আউশাকাল্লাহু লাহু বিরিজকিন নাজিল আও গিনা নাজিল, আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী করে দিবেন, মানুষের কাছে তার আর হাত পাতা লাগবে না। কিভাবে করবেন? রাসূলুল্লাহ বলছে, তাকে মৃত্যু দিয়ে করবেন অথবা সম্পদশালী করার মাধ্যমে করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার নিয়তটা যদি এরকম থাকে, আমি নিজে উপার্জন করব, অন্যের কাছে হাত পাতবো না, আল্লাহ তাআলা অন্যের কাছে হাত পাতা থেকে আপনাকে মুক্তি দিবেন। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন মসজিদে জুমার সালাত শেষ হলো অথবা নামাজ শেষে পেছনে একজন দাঁড়িয়ে বলে যে, আমি কোরআনের হাফেজ, বিপদে পড়েছি, আমাকে সহযোগিতা করেন। আবার অনেকে যখন ভিক্ষা করে, অন্য সময় কোরআন তেলাওয়াত করে না, ভিক্ষার সময় কোরআন তেলাওয়াত করে আর ভিক্ষা করে। কারণ কি? কারণ কোরআন তেলাওয়াত করলে মানুষ একটু টাকা বেশি দিবে। এরকম একটা লোক কোরআন তেলাওয়াত করছে, মানুষকে আকৃষ্ট করছে আর ভিক্ষা করছে। কোরআন তো আর আল্লাহ ভিক্ষার জন্য নাজিল করেনি, আমল করার জন্য করেছে। কোরআন তেলাওয়াত করছে আর ভিক্ষা করছে। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে দেখে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা তুমি কি করছো? আমি রাসূলকে বলতে শুনেছি, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষ যেন আল্লাহর কাছেই প্রার্থনা করে। কারণ তিনি বলেছেন, অচিরে এমন একটা সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের কাছে ভিক্ষা করবে। কোরআন সম্মানিত একটা কিতাব, এটা ভিক্ষার জন্য আপনাকে আমাকে দেওয়া হয়নি। স্টেশনে আপনি যাবেন, যে বিড়ি খাচ্ছে, আপনার যেখানে মানুষ বসে 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 বিড়ি খাচ্ছে, যখন ট্রেন আসবে টুপি পকেট থেকে বের করে, আমি নিজে দেখেছি, এবারে অন্ধের ভান করে, খোরার ভান করে, কোরআন তেলাওয়াত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে ভিক্ষাবৃত্তি করে। মানে কি? ইসলামকে ভিক্ষার মাধ্যম করে নিয়েছে। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের আত্মমর্যাদা এরকমটা ছিল যে তারা নিজে কর্ম করে খেতেন। আপনারা তো জানেন যে নবী রাসূল কর্ম করে খেয়েছেন, সাহাবী আজমাইন তারাও কিন্তু নিজের হাতে ইনকাম করে খেয়েছেন। জন্মের কাছে হাত পেতে খাবে অথবা তারা মানুষকে দিন প্রচার করে মানুষের কাছ থেকে 50,000 80,000 নিবে, এরকম মন মানসিকতা তাদের ছিল না। তো যখন মক্কা থেকে সাহাবীরা নির্যাতিত হয়েছে, হিজরতের অনুমতি দিয়েছে, রাসূলুল্লাহ হিজরত করেছে, মক্কা থেকে অন্যান্য সাহাবীরা হিজরত করে মদিনায় চলে গেছে। এমত অবস্থায় মদিনার সাহাবীদের বসত ভিটা আছে, কিন্তু মক্কার সাহাবীদের কিছুই নেই। রাসূলুল্লাহ মদিনা এবং মক্কার সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন, যে তোমরা একে অপরের ভাই, একজন আরেকজনের বিপদের সাথী হবে, এবং কারো যদি এমন অবস্থা হয় যে কেউ মারা গেছে সম্পদ রেখে, একজন আরেকজনের সম্পদের অরিসহ হবে। পরে এটা রহিত হয়ে গেছে। তো আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেওয়া হলো সাদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার একজন বিশাল ধনী মানুষ। তিনি এবার আব্দুর রহমান বিন আওফকে বলছে যে, হে আব্দুর রহমান বিন আওফ, আমি এই মদিনার ধনাঢ্য একজন ব্যবসায়ী ধনী মানুষ, তুমি আমার সম্পদের অর্ধেকটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার 2 জন স্ত্রী, তোমার যাকে পছন্দ হয়
আমি তার সাথে তোমার বিবাহ দেবো ইদ্যত পালন শেষে। কতটা ত্যাগ দেখেন! একজন মানুষের আরেকজন মানুষের প্রতি আল্লাহর সন্তুষ্টির জন্য কতটা ভালোবাসা হলে মানুষ এরকমটা করতে পারে। আমরা সাধারণত যে দিনী ভাই আমার ভুল করেছে তার সম্মান নষ্ট করে ফেলি মানুষের কাছে। আর ইনাদের দেখেন যে এই কারণে আল্লাহ তাদের প্রশংসায় কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। এত ভালোবাসা ছিল, তো দিয়েছে বলে যে নিতে হবে বিষয়টা এরকম না। আব্দুর রহমান বিন আউফ তখন বলতে পারতেন যে দিয়েছেন আলহামদুলিল্লাহ, এটা তার জন্য বৈধ ছিল। তিনি সেটা থেকে কিছুই নিলেন না। তিনি বললেন আমাকে বাজার দেখিয়ে দিন, আর তার জন্য দোয়া করলেন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। হে সাদ বিন রবিয়া, তোমার সম্পদের আমার প্রয়োজন নাই, আল্লাহ তোমার সম্পদে তোমার পরিবারে বরকত দান করুক, বলেছো আমার এটাই বেশি, তুমি আমাকে বাজার দেখিয়ে দাও। বনু কায়নুকার বাজার দেখানো হলো। সেখানে যে ঘির ব্যবসা করলেন, পনিরের ব্যবসা করলেন, সচ্ছলতা অবলম্বন করলেন, আল্লাহ তাকে সচ্ছলতা দিলেন, তারপরে তিনি বিবাহ করলেন। সুবহানাল্লাহ। দেখেন যে সাহাবীদের আত্মমর্যাদা কত বেশি ছিল। আর আজকে আমরা নিজেরাই নিজেদের সম্মানকে নষ্ট করছি। আজকে মসজিদের মেম্বারে যারা ইমাম আছেন হক কথা বলতে পারে না, কারণ কি? তারা কমিটির জালে বন্দী হয়ে আছে, বেতনভুক্ত কর্মচারী, কিন্তু তাকে কাজ করে খেতে হবে, কাজ করে খেতে হবে। যখন সে নিজ হাতে উপার্জন করবে তখন তার সম্মান একেবারে তুঙ্গে চলে যাবে, কেউ কাউকে তাকে বলার কোনো ক্ষমতা রাখতে পারবে না। সম্মানিত সুধী, সামরা ইবনে জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাসাইলু কুদুহুন, মানুষের কাছে হাত পাতা একটা রোগ, ইয়াকদাহু বিহা রাজুলু ওয়াজহাহু, যার মাধ্যমে মানুষ তার মুখকে রোগাক্রান্ত করে। ফামান শাআ আবকালা ওয়াজহি ওয়া মান শাআ তারাকাহু, কেউ যদি চায় সে তার সম্মানকে রক্ষা করতে, সে যেন মানুষের কাছে হাত না পাতে, আর সে যদি চায় নিজের সম্মানকে নষ্ট করে ফেলতে, সে যেন মানুষের কাছে হাত পাততে পারে। ইল্লা আইয়াসআলা রাজুলু যা সুলতানিন, তবে সে চাইতে পারে যখন অভাবগ্রস্ত হবে, বিপদে পড়ে যাবে, রাষ্ট্রের বাদশার কাছে, সুলতানের কাছে চাইতে পারে, সরকারের কাছে চাইতে পারে। আউফি আমরিন আও তাজিদু মিনহু বুদ্দা, আর এমন সময় সে চাইতে পারে যখন তার চাওয়া ছাড়া কোনো উপায় নেই, দেয়ালে পিঠ থেকে গেছে। এমন একটা রোগ আল্লাহ দিয়েছে, 10 লক্ষ টাকা খরচ হবে, আছে আপনার কাছে 50,000। এখন আপনি প্রতিবেশী ভাইদের কাছে চাইতে পারেন যে আমাকে সহযোগিতা করেন, কারণ এখন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, করার কিছু নেই। এমত অবস্থায় আপনি চাইতে পারেন। একজন বিধবা মানুষ, দেখার কেউ নেই, সেই মানুষটা কাজও করতে পারে না, সে ভিক্ষা করতে পারে, এটা তার জন্য বৈধ। একজন মানুষ তার কাজ করার কোনো ক্ষমতা নেই, সেই লোকটা ভিক্ষা করতে পারে, জায়েজ রয়েছে। কিন্তু এছাড়া প্রতারণা করে আপনি মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করবেন, এটা ইসলাম সমর্থন করে না। এই ছিল নিজ হাতে উপার্জন করার ফজিলত। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে 2 নম্বর বিষয়, সেটা হলো আল্লাহর জন্য অন্যকে ভালোবাসার ফজিলত। আমরা সাধারণত দেখেন যে কার সাথে সম্পর্ক করি, ওঠা বসা চলাফেরা আমাদের কাদের সাথে হয়? যার সাথে দুনিয়াবি স্বার্থ আছে, দুনিয়াবি স্বার্থ যার সাথে আছে তার সাথে আমরা ওঠা বসা করি, তার সাথে তাকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াই, তার সাথে ঘুরতে যাই। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, একজন মানুষ আপনার টাকা পয়সা নেই, দুরহ মানুষ, দুস্থ মানুষ, কিন্তু সে আল্লাহ ভীরু, এটা দেখেই আপনি তার সাথে বন্ধুত্ব জুড়েছেন, তাহলে এটা বিশাল সম্মানের, বিশাল মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, এই পরস্পর আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ভালোবাসে তাদের মর্যাদা সম্পর্কে, আল মুতাহাব্বুনা ফি জালালিলাহুম মানাবিরু মিন নূর, যারা আল্লাহ তাআলার জন্য একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমান সম্পর্ক স্থাপন করে, একজন আরেকজনকে ভালোবাসে, মানাবিরু মিন নূর, কিয়ামতের দিন তাদের জন্য থাকবে নূরের মিম্বার। সুবহানাল্লাহ। ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা, নবী শহীদরা পর্যন্ত তাদের সম্মান দেখে ঈর্ষা করবে। তাহলে দেখেন কি এত সম্মান যে আল্লাহ তাআলা তাকে দিবেন। নবীর মতো সম্মানী মানুষ এবং শহীদদের মতো মানুষেরাও তাদেরকে দেখে ঈর্ষা করবে, কারণ তারা পরস্পর আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবেসেছে। আরেকটি হাদিসে উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান, আল্লাহর বান্দাদের ভেতরে এমন কিছু মানুষ রয়েছে, মা হুম বি আম্বিয়া ওয়ালা শুহাদা, এরা নবীও নয়, শহীদও নয়, ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামা, কিন্তু
নবী শহীদরা কিয়ামতের দিন তাদেরকে দেখে ঈর্ষা করবে, বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা, আল্লাহর কাছে তাদের বিশাল মর্যাদা দেখে। তো তারা কি পরস্পর কি লেনদেন ছিল তাদের ভিতরে? কেউ কাউকে সম্পদ দিয়েছে অথবা আত্মীয় সম্পর্ক ছিল? সেটাও নয়। আলা গায়রি আরহামিন বাইনাহুম, তাদের ভিতরে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না। ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনাহা, তাদের কেউ কাউকে কোনো সম্পদও দেয়নি। ইন্না উজুহাহুম লানুরুন, সেদিন তাদের চেহারা হবে নূরের। ওয়া ইন্নাহুম আলা নূরিন, তারা সেদিন বসে থাকবে নূরের আসনে। নবীজি এবার তিলাওয়াত করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আর আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নেই আর তারা সেদিন চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলত যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের পরস্পরের ভালোবাসাটা সুদৃঢ় হওয়া চাই। একজন মুসলমান হবে আর একজন মুসলমানের ভাই, বিপদে আপদে যে কোনো দুর্যোগে একজন মুসলমান আর একজন মুসলমানের পাশে থাকবে। কেউ কারো প্রতি বিদ্বেষ পোষণ করবে না, কেউ কারো প্রতি হিংসা করবে না। ভুল হলে সে তাকে ধরিয়ে দিবে, তার পিছনে নিন্দা করবে না। একজন মানুষ তার দিনী ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য একটা গ্রামে যাচ্ছে। মাঝখানে একটা লোক বসে আছে। তিনি ওই লোককে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় যাচ্ছ? তো সে জবাবে বলছে, আমার একজন ভাইয়ের সাথে আমি দেখা করতে যাচ্ছি। ওই লোকটা বলছে, তার কাছে তোমার কোনো পাওনা আছে কিনা, কোনো কিছু আনতে যাচ্ছ বা কোনো লেনদেন আছে কিনা? তো তিনি বলছেন যে কোনো লেনদেন বা কোনো পাওয়ার জন্য আমি তার কাছে যাচ্ছি না, বরং আমি এই কারণে তার সাথে দেখা করতে যাচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসি। তখন লোকটা তার পরিচয় দিচ্ছে, আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাকে জানানোর জন্য, তুমি যেমনই ভাবে ওই লোককে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসো, আল্লাহও ঠিক তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। দেখেন, সামান্য একটা আমল, একজন দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে সে একটা জায়গায় যাচ্ছে, মাঝখানে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তাকে জানিয়ে দিয়েছেন, তুমি তাকে যে ভালোবাসছো আমার জন্য, আমিও তোমাকে ওই রকম ভালোবাসি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এটা তার ঈমানকে পূর্ণ করে দেয়। জান্নাতে যাওয়ার জন্য তো আমাদের ঈমানদার হওয়া জরুরি, আর ঈমান পূর্ণ করাও জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কেউ যদি মানুষকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার তার সাথে বিদ্বেষ পোষণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, কেউ দিনদার বিদায় সম্পর্ক করেছে আর কেউ দিনহীন বিদায় তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করেছে। সুবহানাল্লাহ। আমরা অনেকে দেখেন যে বেধর্মীদের সাথে ওঠা বসা করে, এই যে অনেকে আছে যে পূজাও যাবে বন্ধুদের সাথে মুসলমান হয়ে, যে ধর্ম যার যার উৎসব সবার, এর তো কমন ডায়লগ আপনারা জানেন যে আমরা মানুষ মাত্র, নবীও এরকম ছিলেন, সকলকে ভালোবাসতে হবে। তো ভালো তো সকলকে বাসতে হবে, তাই বলে তো তার পূজার এসে যাওয়া যাবে না। এরকম ভালোবাসো, জাহান্নামেও তার সাথে তোমাকে থাকতে হবে। সম্মানিত সুধী, যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসেন, তাহলে রাসূলুল্লাহ বলছে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় তারা স্থান পাবে। সুবহানাল্লাহ। কি বিশাল মর্যাদা দেখেন। এটা এমন ভাবে বলা হয়েছে যে নবীজি জানতেন যে কিয়ামতের আগে ভ্রাতৃত্ব বন্ধন এগুলো ছিন্ন হয়ে যাবে। বা একটা সামান্য ছোট একটা মসজিদের কমিটি, বিভিন্ন জায়গায় দেখেছি ওই কমিটির ভিতরে 4-5টা গ্রুপ, সবাই সবার পিছনে লাগে, এমনকি মসজিদও ভেঙে ফেলা হয়েছে। আবার এইখানে একটা মসজিদ, রাস্তার ওই পাশে আর একটা মসজিদ করা হয়েছে। এইভাবে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে, কারো প্রতি কারো ভালোবাসা নেই। কারণ কি, এইখানে দিনের জন্য কেউ কাউকে ভালোবাসে না অধিকাংশই। আর যখন এই ভালোবাসাটা হয় দুনিয়াবি স্বার্থে, পদ পাওয়ার জন্য, জোরে কেউ পদ দিল আমাকে কেন দিল না, ওকে চেয়ার দিল আমাকে কেন দিল না, ওই সময় কিন্তু ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন। লা যিল্লা, সেদিন কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, ইল্লা যিল্লু, শুধুমাত্র আল্লাহর ছায়া ছাড়া। তার ভিতরে এক শ্রেণীকে আল্লাহ তাআলা তার নিচে ছায়া দিবেন, সেটা হলো রাজুলানি, সেই 2জন ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর মিলিত হয়, আবার পরস্পর পৃথক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের নিয়তটাই হবে এরকম
যে দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ করব, তার সাথে কথা বলবো, আল্লাহর সন্তুষ্টিটা আমাদের ভিতরে নিয়তটা যেন থাকে এবং আমাদের ওঠা বসা সবসময় হবে দিনদার মানুষের সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষকে আপনি যদি ভালো না বাসেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আপনি মুমিনই হতে পারবেন না, আর মুমিন না হলে জান্নাতে যেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিন, তুমি ততক্ষণ জান্নাতে যাবা না যখন না তোমরা মুমিন হতে পারো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ততক্ষণ মুমিনই হতে পারবে না যতক্ষণ একজন আরেকজনকে ভালোবাসো। বিদ্বেষ নয়, একজন আরেকজনের প্রতি হিংসা নয়, বরং ভালোবাসতে হবে। যদি ভালোবাসো তাহলে তোমরা মুমিন হতে পারবে। আফালা আদুল্লুকুম আলা আমরিন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলে দিব না যার মাধ্যমে তোমাদের পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ববোধ ভালোবাসা বেড়ে যাবে। আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরে সালামের প্রসার ঘটাও। সুবহানাল্লাহ। দেখা হয়েছে, অনেকে সময় নষ্ট হবে বলে এড়িয়ে যায়। দেখা হলো, আপনি তারকে সালাম দিলেন, তার সাথে মুসাফা করলেন, পৃথক হবেন। বিশ্বনবী বলছে পৃথক হওয়ার আগেই তাদের গুনাহসমূহ ঝরে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি কোনো দিনী ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করেন, তার কল্যাণকামী হন, মনে করেন যে আপনার একজন দিনী ভাই কোনো বিপদে পড়েছে, অথবা তার রিজিকের সমস্যা, তার শারীরিক সমস্যা, আপনি পিছনে তার জন্য দোয়া করছেন যে আল্লাহ তার রিজিকে বরকত দাও, তার পরিবারে বরকত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা বলে আমিন ওয়ালাকা বিমিসলি, তোমার জন্য অনুরূপ। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি কারো হিতাকাঙ্ক্ষী হই, কারোর জন্য দোয়া করি, তাহলে সেটা অনুরূপ আমাদের জন্যও আল্লাহ তাআলা কবুল করে দিবেন। এ কারণে কারো বিপদে দুর্দশায় আমরা মানুষের জন্য দোয়া করব। আপনার আব্দুর রহমান বিন আউফের ঘটনা আমি একটু আগে বললাম যে ভ্রাতৃত্ববোধ কতটা হলে, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা মহাব্বত এটা কতটা সুদৃঢ় হলে একজন তার একজন স্ত্রীকে এবং তার অর্ধেক সম্পত্তিকে মানুষকে দিয়ে দিতে পারে। যখন সাহাবীরা মক্কা থেকে মদিনায় গেছে, যাওয়ার পরে মদিনার সাহাবীরা নবীর কাছে চলে এসেছে। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যেই সমস্ত জমি জমা আছে তার অর্ধেকটা আপনারা মক্কার মুজাহিদ সাহাবীদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কতটা ত্যাগ দেখেন। বলছে আমাদের সম্পদের, আমাদের জমির অর্ধেকটা তাদেরকে দিয়ে দেন। নবী বলছে না, এটা করা যাবে না। তখন তারা বলছে তাহলে তারা আমাদের জমি জমার চাষাবাদ করবে, বিনিময়ে আমরা তাদেরকে ফসল দিব। আমরা দেখেন যে সামান্য নিজের ভাইকে হত্যা করা হয়, অসংখ্য ঘটনা আছে সামান্য 1 বিঘা জমির জন্যে, আর তাদের ত্যাগ দেখেন, অর্ধেক সম্পত্তি দিনী ভাইদেরকে দিয়ে দিতে চাইছে। আপনার সাহাবীরা যখন বাহরাইনের কিছু জমি তাদের আয়ত্তে আসলো, বাহরাইন বিজয় করলেন, তো রাসূলুল্লাহ এবার সেটা বন্টন করছেন মদিনার সাহাবীদেরকে, যে তোমাদেরকে এই পরিমাণ জমি তোমাদেরকে দেওয়া হলো। তখন তারা বলছে যে যতক্ষণ না আমাদের মক্কার ভাইদেরকে আপনি না দিবেন, মুজাহির ভাইদেরকে না দিবেন, ততক্ষণ আমরা সেখান থেকে দিব না। সুবহানাল্লাহ। আর আমাদের কি হয়, সামান্য যে আমাকে কেন সভাপতি দিল না, এই সামান্য পদের জন্য দেখেন যে মসজিদ, এক জায়গায় পেপারে দেখলাম যে টাকা দিয়েছে মসজিদের মাইক কেনার জন্য, কয়দিন পরে আবার মাইক খুলে নিয়েছে যে আমাকে কেন মসজিদে পদবি দেওয়া হলো না। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আর তাদের ত্যাগ প্রতিজ্ঞা ছিল কত বেশি। তো আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসি তাহলে এই মর্যাদা পাবো। আর যদি আমাদের ভালোবাসাটা আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাহলে আমাদের থাকার জায়গা হবে জাহান্নাম। যাদেরকে আমরা ভালোবাসবো আমরা তাদের সাথেই জাহান্নামে থাকবো। এখন আপনি দেখেন কাকে আপনি ভালোবাসতেছেন। আমাদের যুবকেরা, আমারও বন্ধু বান্ধব আছে, ফজরের নামাজ পড়তে পারে না, রাত 3টায় উঠে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখে। আপনারা হয়তো এরকম দেখেছেন, রাত 3টার সময় উঠে যায়, ইউরোপের খেলা, ওইখানে আপনার আমাদের যখন সকাল, ওদের সেখানে মধ্যরাত, ওই সময় উঠে খেলা দেখে। তো যদি বলি, তো বলে যে আমরা তো তাকে ভালোবাসি না, এটা বিনোদন আর কি। চুল কাটছে তাদের মতো, পোশাক পরছে তাদের মতো, আপনার চুলে দেখেন যে কিরকম ফ্যাশন, হাতে নীল কালারের উল্কি আঁকতেছে যেটা রাসূলুল্লাহ অবসাদ করেছেন, হাতে পায়ে গলায় অ্যাসিড দিয়ে যেগুলো আঁকতেছে। তো এইরকম দূরে তারা থাকতেছে, তাদের সাথে মিলিত হচ্ছে না, কিন্তু তাদেরকে ভালোবাসে। এর বিধান কি? আমরা তো মনে করি ওই কোথায় তারা থাকে ভালোবাসে, এটার কোনো প্রবলেম হতে পারে না। তো একজন লোক রাসূলের কাছে এসেছে, যা আরাবিয়ুন জাহওয়ারিয়ুস সাউতি, উচ্চ আওয়াজধারী,
আরবের এক গ্রাম্য মানুষ বেদুইন নবীর কাছে এসেছে। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর রাজুলু ইউহিব্বুল কওম ওয়ালাম্মা ইয়ালহাক বিহিম। এক লোক অমুক সম্প্রদায়কে ভালোবাসে, কিন্তু তাদের সাথে মিলিত হতে পারেনি। আপনি দূর দূরান্তের তাদেরকে ভালোবাসতেছেন, কিন্তু মিলিত হতে পারছেন না। ওই লোকে একই কথা বলছে, অমুক সম্প্রদায়কে ভালোবাসে, কিন্তু তাদের সাথে মিলিত হতে পারেনি। নবীজি বলছে, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তাদেরই দলভুক্ত। চিন্তা করেন, তাহলে যদি আপনার হাসর হয় মেসি রোনালদোর সাথে, আপনার কি অবস্থা হবে? তারা তো আপনার নবীকে ভুয়া মনে করে, ঠিক না? যদি সত্যি মনে করতো ইসলাম ধর্মকে, তবে তারাও তো মুসলিম হয়ে যেত। আপনার ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে পেছনে, আপনার পর্দার বিধানকে নিয়ে তারা হাসি তামাশা করে, কোরআন নিয়ে তারা হাসি তামাশা করে, আর তারা হলো আপনার অনুসরণীয় ব্যক্তিত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত। আমাদের দেশে রাজনৈতিক দল তো জাতি, তারা একটা সম্প্রদায় না? আওয়ামী লীগ, বিএনপি, এরা তো একটা জাতি। এই জাতির আপনি একজন সদস্য, আপনি যে কোনো সদস্য হয়ে গেলে আপনি তাদেরই অন্তর্ভুক্ত। তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে সংসদে বলছে যে হা জয়যুক্ত হয়েছে, আল্লাহর বিধানকে পিছনে রেখে নিজের একটা বিধান উন্মোচন করে দিচ্ছে, আল্লাহর বিধানকে পিছনে ফেলে দিয়ে, আর আপনি তাদের একজন সদস্য। ওদের সাথে কিয়ামতের দিন আপনার হাসর হবে। সম্মানিত সুধী, এই যে সারা বাংলাদেশে পতিতালয় আছে না, বাংলাদেশে মদের লাইসেন্স আছে না? কোন সরকার, বাংলাদেশে যত সরকার এসেছে, জামাত ইসলাম বলেন, আওয়ামী লীগ, বিএনপি বলেন, এরশাদ বলেন, কারা কিন্তু এইগুলা বন্ধ করে নাই, করবেও না কোনোদিন। দেখেন, আপনি আশা করা যায় না যে তারা করবে। তো আপনি যদি তাদেরকে ভালোবাসেন, তাদের পেছন পেছন ঘোরেন, পদ পদবি নেন, ওই সম্প্রদায়ের সাথেই আপনার হাসর হবে। সুতরাং কাদের সাথে আপনার ওঠা বসা, ভালোবাসা, এটা আপনাকে চিন্তা করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আমাদের একটা ভুল ধারণা, সেটা হলো যে আমরা অনেকে বলি যে তার সাথে আমি মিশি, সে খারাপ, কিন্তু আমি নিজে ভালো তো জগৎ ভালো। এটা কিন্তু হাদিসের ভাষায় ভুল কথা, হাদিসের বিপরীত কথা। অনেকে খারাপ পরিবেশে থাকে, বলে আমি ভালো হলে আর কে কি আমার করবে, নিজে ভালো তো জগৎ ভালো। কিন্তু নবী তার বিপরীত কথা বলছেন। রাসূলুল্লাহ বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলি, বন্ধু বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। ফালয়ানজুরু আহাদুকুম মা ইউখালিল, সুতরাং সে দেখো কার সাথে সে বন্ধুত্ব করেছে। অর্থাৎ যাকে তাকে আপনি বন্ধু বানাতে পারবেন না। যে কোনো পরিবেশে আপনি আপনার বসতবাড়ি নির্মাণ করতে পারবেন না। আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার সন্তানগুলাও ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবী আরো বলেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সাউই কামাসালি সাহিবিল মিস ওয়া কিরিল হাদ্দাদ। ভালো বন্ধু আর খারাপ বন্ধু, এই দুই বন্ধুর উদাহরণ হলো আতরওয়ালা এবং হাপরওয়ালার মতো। লা ইয়াদামুকা মিন সাহিবিল মিস, আতরওয়ালার থেকে তুমি খালি হাতে ফিরবে না। ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু, হয় তার কাছ থেকে তুমি আতর কিনবে, নতুবা তার কাছে দাঁড়িয়ে থাকলে একটু আতরের সুঘ্রাণ পাবে। অর্থাৎ এটা ভালো বন্ধু। ওয়াকিরুল হাদ্দাদ, আর হাপরওয়ালা অর্থাৎ খারাপ বন্ধু, ইউহরিকু বাদানাক, তোমার বসত ভিটা পুড়িয়ে দিবে। আও সাওবাক, নতুবা তোমার পোশাক পুড়িয়ে দিবে। আও তাজিদু মিনহু রিহান খাবিসা, নতুবা তার কাছ থেকে তুমি বাজে দুর্গন্ধ পাবে, ওই কয়লার পোড়া গন্ধ পাবে, তার কাছ থেকে তুমি ভালো কিছুই পাবে না। সুতরাং সকলের কাছে অনুরোধ, আমি সহ সকলকে আমি উপদেশ দিচ্ছি যে আমরা সবাই দিনদার বন্ধু নির্বাচন করব, তাদের সাথে ওঠা বসা করব। আল্লাহ তাআলা বলেন, সেদিন বন্ধু বন্ধুর শত্রু হবে মুত্তাকিরা ছাড়া। সুবহানাল্লাহ। মুত্তাকিরা তাদের মুত্তাকি বন্ধুকে খুঁজে নিবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আর এই সমস্ত বন্ধু সেদিন একজন বন্ধুর আরেকজন বন্ধুর কোনো খোঁজ খবর নিবে না। নিজে বাঁচে বাপের নাম, আগে নিজে বাঁচবে। নিজেই তো আপনার যে অবস্থা, তা অন্য বন্ধুর কি খোঁজ খবর নেবে? কিন্তু মুত্তাকিরা তার মুত্তাকি বন্ধুকে খুঁজে বের করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জন্য ভালোবাসার এ আমল করার তৌফিক দান করুন। আমাদের সম্পর্কটা যেন হয় আল্লাহ তাআলার খাতিরে। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় অংশে জুমার দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলোচিত দুইটা বিষয় আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
সম্মানিত সুধী, 3 নম্বর নেক আমল, সেটা হলো জুমার দিনের ফজিলত। এটা একটা বিশাল নেক আমল, কিন্তু আমরা গুরুত্ব দেই না। জুমার দিনে আপনি আগে আসতেছেন, মনোযোগ সহকারে খুতবা শুনছেন, এর বিশাল ফজিলত আমি হাদিস বললে বুঝতে পারবেন। আমরা এই দিনটাকে মোটেও মূল্যায়ন করি না। অধিকাংশ জায়গায় বাংলাদেশে যদি লক্ষাধিক মসজিদ থাকে, দেখবেন যে সব কয়টিরই প্রথম দিকে অল্প কয়েকজন মানুষ, আস্তে আস্তে মানুষ আসতে থাকে। কিছু মানুষ আছে ঘড়ি বাঁধাতে সেট করে নেয় যে আমি যখন নামাজ শুরু হবে তার 5 মিনিট আগে মসজিদে যাব। আপনি এই দিনটাকে ভয় করছেন না, অথচ নবী বলছে আকাশ বাতাস ফেরেশতা সমুদ্র পাহাড় পর্বত সবকিছু এই দিনটাকে ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, এই জুমার দিন হলো সকল দিনের সর্দার। ওয়া আযামুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই দিনের বিশাল মর্যাদা রয়েছে। ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, আল্লাহর কাছে এই দিনটার মর্যাদা এত বেশি ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। ফিহি খামসু খিলালিন, এই দিনের 5টা বৈশিষ্ট্য রয়েছে। খলাকাল্লাহু ফিহি আদামু, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। ওয়াহবাতাল্লাহু ফিহি আদামু ইলাল আরদি, এই দিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই দিনে তার মৃত্যু হয়েছে। এই দিনে এমন একটা সময় আছে, বান্দা যদি আল্লাহর কাছে চায়, মালাম ইয়াসআল হারামুন, সেই চাওয়া জিনিসটা যদি হারাম না হয়, আল্লাহ তাআলা তাকে সেটা প্রদান করেন। সুবহানাল্লাহ। এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। মা মিন মালাকিন মুকাররাবিন, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা, ওয়ালা জিবালিন পাহাড়, ওয়ালা আরদিন জমিন, ওয়ালা সামাইন আকাশ, ওয়ালা রিয়াহিন বাতাস, ওয়ালা বাহরিন সমুদ্র, ইল্লা হুয়া মুশফিকুন মিন ইয়াউমিল জুমআ, এই সমস্ত কিছু এই জুমার দিনকে ভয় করে। কারণ এই জুমার দিনই আপনি আমি ঘুরে বেড়াচ্ছি, হুট করে এই জুমার দিনটা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিন্তু আমরা এই দিনটাকে মোটেও মূল্যায়ন করি না। দেখেন আপনি এই দিনটাকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পারি। সবচাইতে আপনি যদি মূল্যায়ন করতে চান এই দিনটাকে, তো সবচাইতে বড় মাধ্যম হলো এই জুমার খুতবা এবং জুমার সালাত। এখানে আপনাকে আগে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ওয়া গাতাসালা ওয়া গাদা আবতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগু, যেই লোকটা জুমার দিন সুন্দরভাবে গোসল করে মাথা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসে, আগে ভাগে এসে খুতবা শ্রবণ করে, ওয়ালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতুয়াতিন আমালু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, আসার পরে কোনো অনর্থক কাজ না করে, সে বাসা থেকে যতটা কদম ফেলেছে মসজিদ মুখে, যত কদম আপনি ফেলেছেন 1 পা 2 পা করে, প্রত্যেকটা কদমে, বিশ্বনবী বলেন সমস্ত কদমে না, প্রত্যেকটা কদমে 1 বছরের নফল নামাজের এবং 1 বছরের নফল সিয়ামের নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কি বিশাল মর্যাদা! এই যে হাদিস, এটা কিন্তু আমরা আজকে প্রথম শুনলাম না, এর আগে কিন্তু আমরা অনেকে শুনেছি। এত বিশাল ফজিলত দুনিয়ায় যদি দেখেন যে আপনাদের নড়াইল মার্কেটে যে বাটার জুতা 100 টাকায় দেওয়া হচ্ছে, দেখবেন যে এখন থেকে ভিড় লেগে যাবে, কে কখন যাবে। আর আল্লাহর পক্ষ থেকে এত বিশাল ফজিলত, আগে আগে জুমায় আসবেন, শুরু থেকে খুতবা শুনবেন, প্রত্যেক কদম ফেলবেন, 1 বছরের নফল সালাত সিয়ামের নেকি পাবেন আপনি। অথচ এটা আমরা মূল্যায়ন করছি না। তাহলে আপনি বলেন যে মূল্যায়ন না করার কারণ কি? কারণ হিসেবে আমি যেটা দেখতে পাচ্ছি, ইমানের দুর্বলতা নিশ্চিত। যার ইমান যত বেশি, সে নেক আমলের দিকে ততটা অগ্রগামী। সুতরাং আপনার ইমানের দুর্বলতা আছে বিধায় আপনি এই আমলটাকে অগ্রাধিকার দিতে পাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে ইগতাসালা ইয়াউমাল জুমআহ, যেই লোক জুমার দিন গোসল করবে, গুসলাল জানাবাহ, জানাবাতের গোসলের মতো, ফরজ গোসলের মতো, সুম্মা রাহা, অতঃপর মসজিদে আসবে, প্রথমে আসবে, ফাকান্নামা কররাবা বাদানাতান, সেজন্য একটা উট কুরবানি করলো। সুবহানাল্লাহ। একটা উটের দাম কত? 2.5-3-5 লক্ষ টাকা। টাকা দিয়ে হয়তো এখন আপনি পাবেন না, কুরবানির সময় ছাড়া। আগে আসলে একটা উট কুরবানির সমপরিমাণ নেকি আপনি পাবেন। ওমার রাহাফি সাআতি সানিয়াতি, আর কেউ যদি আসে 2 নম্বরে, ফাকান্নামা কররাবা বাকারাতান, সেজন্য একটা গরু কুরবানি করলো। ওমার রাহাফি সাআতি সালিসাতি ফাকান্নামা কররাবা কাবশানা করনা, কেউ যদি আসে 3 নম্বরে, ফাকান্নামা সে যেন একটা সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো। ওমার রাহাফি সাআতি রাবিয়াতি ফাকান্নামা কররাবা দাজাজাতান, কেউ যদি আসে 4 নম্বরে, সে যেন একটা মুরগি কুরবানি করলো। ওমার রাহাফি সাআতিল খামিসাতি
কেউ যদি আসে ৫ নম্বরে, ফাকা আন্নামা কররাবা বাইদাতান, সে যেন একটা ডিম কোরবানি করলো। ফাইদা খরাজাল ইমাম, যখন ইমাম খুতবার জন্য বের হয়, হাদারাতিল মালাইকাতু ইয়াসতামিউনা যিকির, ফেরেশতারা খুতবা শ্রবণের জন্য বসে যায়। এরপরে আর এই কুরবানির নেকি লেখা হয় না। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করছেন যে জুমার দিন যখন আজান হবে, হানাফি মসজিদে 2টা আজান হয়, অনেক আহলে হাদিস মসজিদেও হয়। তো যেখানে 2টা আজান হয় সেখানে ওই দ্বিতীয় আজানের পরে কেনা বেচা হারাম, আর আমাদের ক্ষেত্রে একটা। সুতরাং প্রথম যে আজান হবে এরপরে আমাদের জন্য কেনা বেচা হারাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, ওয়াদারুল বাই, কেনা বেচা ছেড়ে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। কেনা বেচাই যেখানে নিষেধ, সেখানে আপনি খেলা করছেন মাঠে, অথবা বাজার করতে গেছেন, মাংস কিনতে গেছেন, সব কাজ আপনার এই দিনেই পড়ে গেছে, ঘর গুছাচ্ছেন, কাপড় কাচতেছেন, কিভাবে আপনি এই দিনটাকে মূল্যায়ন করেন? সম্মানিত সুধী, মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, আপনাদের তো আর দুর্ভিক্ষ পড়েনি, দুর্ভিক্ষ চলছে মদিনায়। রাসূল খুতবা দিচ্ছে দাঁড়িয়ে, সাহাবীরা বসে আছে সেখানে। এমন সময় একটা ছাতুর চালান এসেছে। দুর্ভিক্ষের সময় দুনিয়াবি যাদের আক্রোশ আছে বা জানে না, তারা সেই দিকে দৌড় মেরে চলে গেছে, অথচ নবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। হাদিসে এসেছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআহ, আমরা নবীর সাথে জুমার সালাতে ছিলাম। ফাকাদিমাত সুয়াইকা, এমত অবস্থায় একটা ছাতুর চালান সেখানে আসলো। ফাখরাজান নাসু ইলাইহা, সমস্ত মানুষ সেখানে চলে গেল। ফালাম ইয়াবকা ইল্লা 12 রাজুলান, মাত্র 12 জন ব্যতীত। আনা ফিহিম, আমি তার ভিতরে ছিলাম। উমর বিন খাত্তাব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, জাবির বিন আব্দুল্লাহ সহ 12 জন সেখানে বসেই আছে, আর বাকিগুলা সব সেখানে চলে গেছে, ব্যবসায়িক কাফেলার কাছে চলে গেছে। নবীজি তাদেরকে কিছু বলার প্রয়োজন হয়নি। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরাতুল জুমার শেষের আয়াত, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা, হে নবী, তারা তোমাকে দাঁড়ায় রাখা অবস্থায় ব্যবসা খেলতামাশার দিকে চলে গেল। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, তুমি তাকে বলো, তাদেরকে তুমি বলে দাও যে আল্লাহর কাছে যা আছে তা তোমাদের এই ব্যবসা, তোমাদের খেল তামাশার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। দেখেন কোরআনে আল্লাহ কিভাবে মূল্যায়ন করতে বলেছেন। আপনি এই টুক টাইমে 50,000 বেচেন, কয় টাকা লাভ হবে? 5,000 লাভ হলো, 10,000 লাভ হলো, কিন্তু এই টাকাতে আপনার বরকত আসবে না। আর এই সময়টাকে আপনি বেচা কিনা বন্ধ করেন, এই সময়টাতে যদি বেচা কিনা বন্ধ করেন, পরবর্তীতে বৈধ সময় ব্যবসা করেন, ওতেই আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। যদি আপনার ঈমান থাকে, এতে আপনার অবশ্যই বিশ্বাস আনা উচিত। সম্মানিত সুধী, আমরা অনেকেই আমাদের জুমার সালাতকে নষ্ট করে ফেলি। অনেকে আগে আগে আসি, ভালো কথা আলহামদুলিল্লাহ, কিন্তু তাদের জুমাটাই নষ্ট করে ফেলি। কিভাবে? একজন আর একজনের সাথে কথা বলে। এটা কিন্তু অনেকেই করেন, অনেকের না জানা থাকতে পারে। আজকে যারা জানলেন, এটা আপনারা অবশ্যই আমল করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুলতা লি সাহিবিকা আনসিত ইয়াউমাল জুমআহ, যেই লোক জুমার দিনে ওয়াল ইমামু ইয়াখতুব, ইমামের খুতবা চলাকালীন সময়ে তার ভাইকে বলে চুপ করো, ফাকাদ লাগাউত, তাহলে সে অনর্থক কাজ করলো। মানে একজন কথা বলছে, সে তো অপরাধ করেছেই, আপনি শুধু তাকে বলছেন যে ভাই তুমি চুপ করো, নবীজি বলছে সে অনর্থক কাজ করলো। চুপ করো বলা, এটা যদি অনর্থক কাজ হয়, তাহলে কথা বলা কত বড় অপরাধ। নবীজি বলছে যে কথা বলে সে হলো গাধার মতো। চিন্তা করেন, আমি কিন্তু বলছি না, বিশ্বনবী বলছে জুমার দিন যে কথা বলে সে হলো গাধার মতো, অর্থাৎ কোনো মানুষ জুমার দিন কথা বলতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাল্লামা ইয়াউমাল জুমআহ ওয়াল ইমামু ইয়াখতুব, যেই লোক জুমার দিন কথা বলবে, ইমানের খুতবা চলতেছে এই সময়ে, ফাহুয়া কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, সেই লোক হলো ভারবাহী গাধার মতো। ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আনসিত, আর কেউ যদি তাকে বলে যে ভাই তুমি চুপ করো, লাইসাত লাহু জুমআ, তার জুমার হকই আদায় হলো না। সর্বশেষ হাদিস, যেহেতু সময় নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফাহসানা উদুআ, যেই লোক সুন্দরভাবে ওযু করবে, সুম্মা আতাল জুমআ, অতঃপর জুমায় আসবে, ফাস্তামা ওয়া আনসাতা, কোন অনর্থক কথা কাজ করবে না, গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ,
তার এক জুমা থেকে আরেক জুমার সমস্ত গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, আরো 3 দিনের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওমাম মাসাল হাসা, আর যে কঙ্কর ধুলাবালি এইগুলো নাড়াচাড়া করলো, ফাকাত লাগা, সে অনর্থক কাজ করলো। তৎকালীন সময়তে এমন মসজিদ ছিল না, বালি কঙ্কর ছিল, তো মানুষ এগুলা নিয়ে খেলা করতো। এ কারণে বলছে কঙ্কর কেউ যদি নাড়াচাড়া করে সে অনর্থক কাজ করলো। এখন আপনি হতে পারে টুপি নিয়ে খেলা করছেন অথবা মোবাইল টিপাটিপি করছেন, এগুলাও এর আওতাভুক্ত। আরেকটি বিষয় সেটা হলো যে আমরা অনেকেই জুমার দিন মসজিদে প্রবেশ করি, করার পরে জুমার আজান চলতেছে, এমত অবস্থায় আপনি কি করবেন? 2 রাকাত সালাত পড়বেন নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের জবাব দিবেন? এক্ষেত্রে আজানের জবাব দেওয়া মুস্তাহাব, আর জুমার খুতবা শোনা ওয়াজিব। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ওলামা একরাম সেটাই ফতোয়া দিয়েছেন, সৌদি ওলামা একরাম, জুমার মসজিদে এসেছেন, জুমার আজান চলতেছে, আপনাকে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যেতে হবে। আজানের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই, কারণ ওয়াজিবের চাইতে মুস্তাহাবের অগ্রাধিকার বেশি না। আজানের জবাব দেওয়া মুস্তাহাব, আর 2 রাকাত সালাত পড়া জুমার দিনে খুতবা শ্রবণ করা ওয়াজিব। সুতরাং খুতবা শ্রবণের সুবিধার্থে আজান চলাকালীন সময় 2 রাকাত সালাত আপনি পড়া শুরু করে দেবেন। আজানের জবাবটা আপনাকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন নেই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের এই সমস্ত বিষয়ে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুক। দুনিয়ার চাইতে যেন আমরা, আখিরাতের চাইতে যেন আমরা দুনিয়াবি কোনো কাজকে অগ্রাধিকার না দিই। আল্লাহ তুমি আমাদের সেই তুফর ঈমান দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। যারা আমরা বেঁচে আছি আমরা যেন ঈমানের সহিত পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহুম্মা আমিন। যারা ঋণগ্রস্ত আছে তুমি তাদের ঋণ